হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক উইথ রাজীব। গাইস, আমি আমার আজকের ভিডিওতে আসুস ROG Phone 7 এর একটা ক্যামেরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আসুস ROG Phone 7 এর ফ্রন্ট ক্যামেরায়। সো এই ভিডিওটা এখন ফ্রন্ট ক্যামেরায় নেওয়া হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিডিওটার এক্সপোজার আসছে। সো আজকে আমি আমার ভিডিওতে আসুস ROG Phone 7 এর ওভারঅল একটা ক্যামেরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো আমার আগের ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন আমার আগের ভিডিওতে আমি আমার আসুস ROG Phone 7 এর একটা ইনিশিয়াল এক্সপ্রেশন দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে গাইস ক্যামেরার একটা রিভিউ থাকবে। সো এখন আমরা দেখব যে আসুসের ব্যাক ক্যামেরাতে ভিডিও এবং ফটোগুলো কেমন আসছে। সো গাইস, এখন যে ভিডিওটা ধারণ করা হচ্ছে এটা কিন্তু গাইস আসুসের ব্যাক ক্যামেরায় নেওয়া হচ্ছে। আসুসের ব্যাক ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আসুসের ব্যাক ক্যামেরাটা কিন্তু গাইস 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আসুসের ব্যাক ক্যামেরাতে এই মুহূর্তে নেওয়া হচ্ছে। তো এই ক্যামেরাতে ইউজ করা হয়েছে গাইস IMX 766 সনির সেন্সর। তো গাইস দেখতে পাচ্ছেন এখন অডিওটা রেকর্ড করা হচ্ছে আমার এক্সটার্নাল মাইকে। সো আমি আমার ফোনের ইন্টারনাল মাইকেও কিন্তু গাইস ভিডিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গাইস রেজলিউশন কেমন আসছে আর কি। তো এখন কিন্তু গাইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু গাইস ভিডিওটা ধারণ করা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন যে আমি হাঁটতেছি, কিন্তু হাঁটার সাথে সাথে কিন্তু গাইস আমার কেমন ক্যামেরা শেক করছে কিনা দেখতে পাচ্ছেন। ক্যামেরা কিন্তু সেভাবে হচ্ছে না আর কি। ক্যামেরা কোয়ালিটি আমি বলতে গেলে একটা গেমিং ফোনের বিচারে কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালোই আছে। আমি কিন্তু এখন ওয়াক করছি গাইস। আমি ওয়াক করতেছি। তো ওয়াক করতে করতে কিন্তু গাইস কেমন ভিডিওটা আসতেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। এবার আমি যদি ওয়াইড অ্যাঙ্গেলে যদি ফিক্সড করি সেক্ষেত্রে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু গাইস এখন খুব একটা শেক করতেছে না। মানে এখানে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশনের একটা ব্যাপার আছে, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন হইতেছে। এখন এটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে শিফট হচ্ছে। দেখতেছেন আমি কিন্তু অনেক দ্রুত ওয়াক করতেছি, তারপরেও কিন্তু গাইস অনেক আস্তে আস্তে আর কি ক্যামেরা শেক করতেছে। মানে ইমেজ স্ট্যাবিলাইজেশন কিন্তু অনেক ভালোই আছে আর কি। এখন যে ভিডিওটা ধারণ করা হচ্ছে এটা হচ্ছে আসুস ROG Phone 7 এর ফ্রন্ট ক্যামেরাটি ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দ্রুতই হাঁটছি, কিন্তু ইমেজ স্টেবিলাইজেশন কিন্তু অনেক ভালো আছে আর কি। কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে HDR কোয়ালিটিটা কিন্তু খুব একটা মানে যে এরকম একটা গেমিং ফোনের বিচারে মোটামুটি ভালোই বলা যায় আর কি HDR। দেখতে পারতেছেন গাইস HDR কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এতে। সো গাইস, এখন কিন্তু আমি ভিডিওটা ধারণ করতেছি আমার ইন্টারনাল মোবাইলের মাইকের থেকে আমি ভিডিওটা ধারণ করতেছি। তো মাইক্রোফোন কোয়ালিটি কেমন আসতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন গাইস ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে কিছু ক্যামেরা স্যাম্পল দেখানো হচ্ছে গাইস। সো এতে করে আপনারা বুঝতে পারবেন ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। ছবিগুলো গাইস একটু লো লাইট সিচুয়েশনে নেওয়া হয়েছে। সো এই ছিল গাইস আমার আসুস ROG Phone 7 এর ক্যামেরা রিভিউ।
সো গাইস, ওভারঅল আমি আমার Asus ROG Phone 7 এর ক্যামেরা কোয়ালিটিতে যেটা দেখলাম যে ক্যামেরা কোয়ালিটিটাকে এভারেজ বলা যায়, এবং অ্যাজ এ ফ্ল্যাগশিপ গেমিং ফোন এবং অ্যাজ এ এভারেজ কোয়ালিটি ক্যামেরা ফোন, সেই ফোনটা আপনারা কনসিডার করতে পারেন যদি আপনারা গেমিং ফোন হিসেবে ইউজ করতে চান এবং এভারেজ কোয়ালিটি ক্যামেরা পেতে চান, সেক্ষেত্রে এই ফোনটা অনেক ভালো হবে। তো এই ছিল আমার আজকের রিভিউ। তো আমার Asus ROG Phone 7 এর ক্যামেরা রিভিউটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। Take care.